ভাগবতীয় আসরে সাধুর সঙ্গে উপযুক্ত বসন পরিধান করে, বসন বলতে শুধু ওই সাধারণ জামা কাপড় নয়, মালা তিলক ধারণ করে তারপরেই যাওয়া আছে। আমাকে যেমন অনেকে জিজ্ঞাসা করে, বলে বাবা এত মোটা করে তিলক পরার কি দরকার, সরু করেও তো পরা যায়। শিয়ালদায় আমাকে একজন ধরেছিল, পাতলাও করেছিল, সে আমাদের সনাতন ধর্মের কিন্তু একটু পথভ্রষ্ট আর বলে এত মোটা করে তিলক পরার কি দরকার। আর দেখুন রাধারানীর এমন কৃপা, ওই লোকের মাথার চুল রং করা ছিল, এখন রং করে না মাথার চুল, লাল রং করে রেখে কত রকমের রং করে। আমি বললাম বাবা তুমি মাথার চুল এরকম রং করে রেখেছো কেন? বলেন না ওটা বর্তমানে স্টাইল। আমি বললাম মনে করো এটাও আমার স্টাইল, সনাতন ধর্মের স্টাইল। উজ্জ্বল তিলক সবসময় অতি উত্তম হয়ে থাকে, যাতে দূর থেকে কেউ দেখলে বুঝতে পারে সনাতন ধর্মের আর ভগবানের চরণে আশ্রয় করে পড়ে আছে।